हेलो बंधुरा वेलकम टू माई निउ ब्लग। तो आशा करी सबाई भालो आछो सुस्थ आछो। तो आज के भाबलाम जे आज के बछरे लास्ट तो आमी की करब तोमादेर काछे एकटू शेयर करब तो देखाबो। तो चलो देखाচ্ছি তোমাদের। तो এই তো বন্ধুরা আজকে বানাবো একটু ফ্রাইড রাইস বানাবো। তো চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো। তো আর এদিকে বানাচ্ছি পনির বানাবো। পনিরটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আজকে মঙ্গলবার তাই নিরামিষ বানাবো। আর পনিরটার তো একটু হলুদ গুঁড়ো দেব আর একটু নুন দিয়ে ভালো করে মেখে তেলটা গরম। তো এই যে তেলটা গরম হয়ে গিয়েছে, পনিরগুলোকে একটু ভালো করে ভেজে নেব। স্বাদ মতো একটু নুন দেব, একটু চিনি দেব আর এখানে লং এলাচি দারচিনি এগুলো আছে তো এগুলোকেও দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো একটু একটু করে সবজি কেটে নিয়েছি, কারণ ছেলেমেয়েরা একটু সবজি ভালোবাসে না তাই অল্পই দিচ্ছি। তো এই দেখো চিলি, আদা, বিট, গাজর এগুলো সব কেটে নিয়েছি তো তো এই যে সবজিগুলোকে এখানে দিয়ে দেব। আর যে দুটা তেজপাতা দিয়ে দিয়েছি আর এই যে একটু ঘি দিয়ে দিয়েছি। তো এখন এগুলোকে একসাথে একটু মেখে নেব। তো এই যে দেখো ভালো করে মেখে নিয়েছি আর এইদিকে তেলটাও গরম, ঘি দিয়েছি, ঘিটা গরম হয়ে গিয়েছে। এখন চালগুলোকে এখানে দিয়ে দেব। তো এই যে দেখো বসিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা হলে প্রেসারে বানাবো। তো এখানে প্রেসার নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ। তো এই যে দেখো বসিয়ে দিয়েছি, হচ্ছে। তো তোমরা মনে মনে ভাবতে পারো যে আমি এরকম কালা কড়াইয়ে কেন বানাই। তো এটাতে বানিয়ে আমার কাছে ভালো লাগে তাই বানাই আমি এটাতে। তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো এখন এটাকে বসিয়ে দেব। তো তো বন্ধুরা পনিরটা ভালো করে ভেজে নিয়েছি আর এদিকে আলু আর গ্রিন কালারের ফুলকপি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। তো এখন পনির তরকারিটা বসাবো আর এদিকে ফ্রাইড রাইসটা হচ্ছে। তো 3টে সিটি দিলে বন্ধ করে দেব। আর ফ্রাইড রাইসে একটু জলদি করতে একটু হলুদ কালার পড়ে গিয়েছে তাই একটু হলুদ হয়ে গিয়েছে। আর এদিকে নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এখন একটু এটাকে ভেজে নেব, তারপরে মশলা করে দেব। তো কড়াইয়ের কথা কেন বললাম, তো অনেকে বলেছে আমি কড়াইয়ে কেন রান্না করি তাই বলেছি, তোমরা কেউ খারাপ মনে করে নিও না। তো এই যে দেখো মশলাটা দিয়ে দিয়েছি। এখন একটু মশলাটা ভাজা ভাজা হলে একটু তারপরে জল দিয়ে দেব। তো এই যে দেখো পনিরগুলো দিয়ে দিয়েছি, মশলাটা একটু কষা হয়ে গিয়েছে। তো এখন জল দিয়ে দেব। তো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর একটু চিনি দিয়ে দিচ্ছি। তো যে কোনো রান্নাতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে তাই একটু চিনি দিয়ে দিলাম। তো এই যে দেখো আমার পনির তরকারিটা হয়ে গিয়েছে। তো এদিকে একটু পাঁপড় ভাজা করছি দেখতেই পাচ্ছ। আর ওইদিকে ফ্রাইড রাইসটাও হয়ে গিয়েছে। আর এদিকে একটু পালং শাক বানাচ্ছি। তো আর একটু একদিকে বানাচ্ছি শ্রীলঙ্কা মরিচের বড়া আর বকফুলের বড়া বানাচ্ছি বেসন সুজি দিয়ে। তো আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন একটু খাওয়া দাওয়া করে নিই। তো হ্যালো বন্ধুরা, এই তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো আজকে বছরের লাস্ট দিন তাই ভাবলাম যে আজকে তোমাদের কাছে আমি কি করব তাই একটু দেখাবো, তাই দেখালাম। তো আশা করি তোমাদের কাছে দেখে ভালোই লাগবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই তো কালকে থেকে নতুন বছর পড়বে। তো এখনই আমি তোমাদেরকে বলছি শুভ নববর্ষ। তো যেমন করে তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ তো এমন করে আমাকে ভালোবাসা দিও আর আমারও ভালোবাসা তোমরা সবাই নিও। তো এখন আমি রাখছি।